নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ রয়েছে, সর্দি লেগেছে, যার কারণে হয়তো আমার ভয়েসের মধ্যে কিছু ভুল ত্রুটি হতে পারে। তো সেটার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকিউ। তো তিনি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে তার ফ্যামিলির সাথে রয়েছে। এখন তো ইন্টারন্যাশনাল ব্রেক চলছে, তো সেখানে ফ্যামিলির সাথে রয়েছে এবং তিনি সদ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন গতকাল। তার যে স্ত্রী রয়েছেন সেই স্ত্রী কিন্তু একজন পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আর্মান্দো সাদিকিউ কিন্তু পুত্র সন্তানের বাবা হয়ে গেলেন। তো পুত্র সন্তান যিনি এসেছেন তার জন্য অনেক শুভকামনা রইল, হয়তো তিনিও ভবিষ্যতে অনেক বড় ফুটবলার হয়ে উঠবেন তার বাবার মতো। এবার যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের কিন্তু বড়সড় সমস্যায় আবার পড়তে হলো। সমস্যাটা তো গতকাল থেকেই শুরু হয়ে গেছে, কারণ 3টে পয়েন্ট মুম্বাই সিটি এফসি দলকে দিয়ে দেওয়ার পর মোহনবাগান দলের পথটা কিন্তু একটু হলেও কঠিন হয়ে গেছে। কিন্তু একটা ম্যাচ কম খেলেই মোটামুটি একটা ভালো জায়গায় আছে। তবুও যেভাবে মুম্বাই সিটি এফসি দলকে 3 পয়েন্ট দেওয়া হলো, এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? সেটা নিয়ে তোমাদের মতামত তো অবশ্যই জানাবে। তো গতকাল ওই একটা সমস্যা, তার পাশাপাশি আজকে যে সমস্যাটার বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ কিন্তু হালকা করে চোট পেয়েছে। তো টিম ইন্ডিয়ার যে অনুশীলন, সেখানে কিন্তু অনুশীলন করতে গিয়ে তিনি হালকা করে চোট পেয়েছেন। খুব একটা সিরিয়াস চোট নয়, কিন্তু গত কয়েকটা ইন্টারন্যাশনাল ম্যাচের আগেই সাহাল আব্দুল সামাদ কিন্তু এই ভারতের হয়ে ম্যাচ খেলার আগেই কিন্তু তিনি চোট পাচ্ছেন। এটা কিন্তু একটা খারাপ ব্যাপার। তো তাকে আমরা ভারতের জার্সিতে খেলতে দেখতে চাই, যাতে করে নিয়ম করে তিনি খেলতে পারেন। তো সেটা কিন্তু কিছুদিন ধরে হচ্ছেই না। তো মোহনবাগান দলের কোচ আন্তোনিও লোপেস হাবাসের কিন্তু এই একটা বড় চিন্তা রয়েছে। এবার নেক্সট আপডেটটা রয়েছে, মোহনবাগান দল কিন্তু আগামী বৃহস্পতিবার থেকে আবার প্র্যাকটিসে নামছে। দলের 8 জন ভারতীয় প্লেয়ার যারা আর কি ভারতের হয়ে ন্যাশনাল ম্যাচ খেলতে গেছে, সেখানে তারা থাকছে না, মানে অনুশীলনে জয়েন করতে পারছেন না। কিন্তু বাদবাকি আর কয়েকজন ফুটবলার যারা আর কি ডেভেলপমেন্ট লিগ খেলছে, যেরকম দীপেন্দু আছে, রাজবাসফোর আছে, যারা আর কি রিজার্ভ টিমের প্লেয়ার, এবং অভিষেক সূর্যবংশী, আর্শ আনোয়ার শেখ, এরা কিন্তু আবার আন্ডার 23 যে ন্যাশনাল টিম সেখানে ম্যাচ খেলতে গেছে। তো এই সমস্ত প্লেয়ার বাদেই মোটামুটি সমস্ত বিদেশি প্লেয়ার এবং বাদবাকি স্বদেশি প্লেয়ারদের নিয়েই কিন্তু প্র্যাকটিসে নামবে আগামী বৃহস্পতিবার মোহনবাগান দল। এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করব, ট্রান্সফার আপডেট মুম্বাই সিটি এফসি দলকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি দল আগামী মরশুমে দল গোছানোর কাজটা কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছে। তারা কিন্তু ডোমেস্টিক সাইনিং খুব ভালোভাবে করার চেষ্টা করছে। যেরকম শোনা যাচ্ছে যে বিপিন সিংকে দিয়ে প্লাস ট্রান্সফার ফি দিয়ে মহেশ সিংকে নেবার চেষ্টা করছে ইস্টবেঙ্গল এফসি দল থেকে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি দলের জন্য এটাও কিন্তু একটা ভালো সাইনিং হবে, কারণ বেশ কিছু বছর সার্ভিস অবশ্যই দিতে পারবে নাওরেম মহেশ সিং মুম্বাই সিটি এফসি দলের হয়ে, যদি এই ডিলটি ডান হয়। এর পাশাপাশি আর একটা সাইনিংও করতে চাইছে, সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসির লোন ডিলে এফসি গোয়া দলের হয়ে খেলছে এই মরশুমে। কিন্তু এই মে মাসের শেষেই মোহাম্মদ ইয়াসিরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে এবং এই ফ্রি প্লেয়ারটিকেই তুলে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি দল। তো এটাও যদি সাইনিংটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এটাও মুম্বাই সিটি এফসি দলের জন্য একটা ভালো সাইনিং অবশ্যই হবে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।